শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ফোনটে ঝিনুককে দোয়েল ভেবে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি মুখে ঘোমটা দিয়ে আছো কেন? ঝিনুক বলে আমাদের বাড়ির নিয়ম, বিয়ে না হওয়া পর্যন্ত মুখ দেখতে নেই। আর তোমার দাদা কোথায়? ফোনটে বলে ওর কথা বাদ দাও, আমায় হিংসে করে ও চেয়েছিল তেজ বসু মল্লিককে প্রাণে মেরে ফেলতে, কিন্তু সুধা এসে বাঁচিয়ে নিয়েছে। ওইদিকে বসু মল্লিক বাড়িতে সবাই তেজ আর সুধার বিয়ের ভিডিও দেখে। তখনই তেজের বোনেরা বলে দিদি ভাইয়ের বিয়ের থেকে দাদা ভাইয়ের বিয়েতে বেশি মজা হয়েছে। এ কথা শুনে জ্যোৎস্না বলে ঠাম্মি নিজে পছন্দ করা পাত্রীর সাথে ভাইয়ের বিয়ে দিয়েছে, খরচটা তেমন হয়েছে। এই বলে চলে যেতে গেলে সেখানে জ্যোৎস্নার শাশুড়ি আসে। ওইদিকে ফোনটে জোর করে দোয়েলের কোমটার সরিয়ে দেয়। সেই মুহূর্তে সুধা লাঠি নিয়ে এসে সে ফোনটের মাথায় বাড়ি দেয় আর ঝিনুক শাড়িতে ফোনটাকে বেঁধে দেয়। এরপর সেখানে কাতলা তার দলবল নিয়ে আসে। অন্যদিকে মানুষ ইমনকে ফোন করে বলে আপনি যে চিঠিটা আমাকে বদলে দিতে বলেছিলেন সেটার ব্যাপারে জানতে আমার কাছে তেজ বসু মল্লিক আর বিজিত এসেছে। ইমন বলে আমি তোমার কথা বিশ্বাস কি করে করব। তারপর মানুষ বিজিতের ছবিগুলো তুলে ইমনকে পাঠায়। এরপর ইমন ছবি দেখে তার মাকে সব কথা বলে। তারপর ইমনের মা মানুষকে বলে তুমি এক্ষুনি ওখান থেকে পালাও। এই বলে সে ফোনটা রেখে দেয়। এরপর তেজ মানুষকে বলে তুমি কার সাথে কথা বলছিলে। ওদিকে ফোনটা আর কাটলা সুধাকে তাদের ডেরায় ধরে আনে। তারপর সুধা দেখে সেখানে তেজ বেকারির একটা বক্স। সেটা দেখে আপন মনে বলে এরা তো তেজ বেকারির গোডাউন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।